বন্ধুরা, আপনার কি কখনো মনে হয়েছে কোনো নতুন জায়গায় গিয়েও মনে হচ্ছে আগে এখানে এসেছেন? অথবা কারো সঙ্গে প্রথমবার কথা বললেও মনে হচ্ছে এই ঘটনাটা আগে ঘটেছে? এই অদ্ভুত অনুভূতির নাম হলো ডেজা ভু। কিন্তু কেন এমন হয়? এটা কি পূর্বজন্মের স্মৃতি, নাকি আমাদের মস্তিষ্কের একটা খেলা? আজ আমরা এই রহস্যের উত্তর খুঁজব। একটা গান শুনে মনটাকে তৈরি করি। মাঘের শীতে কান্দে
যেটা আগে বলেছিলাম, এই অদ্ভুত অনুভূতি, এটা কি পূর্বজন্মের স্মৃতি নাকি আমাদের মস্তিষ্কের একটি খেলা? আজ আমরা এই রহস্যের উত্তর খুঁজব। ডেজাভু কি? ডেজাভু একটি ফরাসি শব্দ। এর অর্থ আগে দেখা বা আগেই ঘটেছে বলে মনে হওয়া। এটি এমন একটি অনুভূতি যেখানে কোনো নতুন ঘটনা বা জায়গাকে হঠাৎ খুব পরিচিত বলে মনে হয়, যদিও বাস্তবে সেটি নতুন। গবেষণা অনুযায়ী জীবনের কোনো না কোনো সময়ে অনেক মানুষ অন্তত একবার ডেজাভুর অভিজ্ঞতা পান। কিন্তু কেন হয়? বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দেন। প্রথমটি বলছি, মস্তিষ্কে স্মৃতির সাময়িক বিভ্রান্তি। কখনো কখনো মস্তিষ্ক নতুন তথ্যকে ভুল করে পুরনো স্মৃতি হিসেবে চিহ্নিত করতে পারে। তখন মনে হয় ঘটনাটি আগেও ঘটেছে। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হলো খুব মিল থাকা অভিজ্ঞতা। কোনো জায়গা বা পরিস্থিতি অতীতের কোনো অভিজ্ঞতার সঙ্গে সামান্য মিল থাকতে পারে। সে মিল থেকেই পরিচিত অনুভূতি তৈরি হয়। 3 নম্বর, মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষণিকের অসামঞ্জস্য। কিছু গবেষকের মতে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণে মুহূর্তের জন্য ছোট একটি অসামঞ্জস্য তৈরি হলে ডেজাভুর অনুভূতি হতে পারে। পূর্বজন্মের সঙ্গে কি সম্পর্ক আছে? এখানে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। অনেক মানুষ বিশ্বাস করেন ডেজাভু পূর্বজন্মের স্মৃতির ইঙ্গিত হতে পারে। অন্যদিকে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ। তাই বিজ্ঞান এটিকে সাধারণত মস্তিষ্কের একটি মানসিক প্রক্রিয়া এটি বলেছেন। তাহলে ডেজাভু কি কোনো কারণে বিপজ্জনক হতে পারে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে না। মাঝে মাঝে ডেজাভু হওয়া সাধারণ বিষয়। তবে যদি খুব ঘন ঘন হয় বা অন্য স্নায়বিক সমস্যার সঙ্গে দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একটা মজার তথ্য বলি, ডেজাভু বেশি দেখা যায় তরুণদের মধ্যে। ক্লান্তি ও মানসিক চাপের সময় কিছু মানুষের ডেজাভুর অভিজ্ঞতা বাড়তে পারে। তবে এর সঠিক কারণ নিয়ে এখনও গবেষণা চলছে। তাই বন্ধুরা বলছি, ডেজাভু এমন একটি রহস্যময় অনুভূতি যা বহু মানুষ জীবনে অন্তত একবার অনুভব করেন। কেউ এটিকে আধ্যাত্মিক অভিজ্ঞতা মনে করেন, আবার বিজ্ঞান এটিকে মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করে। চূড়ান্ত উত্তর এখনও জানা যায়নি বলে বিষয়টি আজও গবেষণার আকর্ষণীয় ক্ষেত্র।